পহেলা ডিসেম্বর থেকেই বদলে যাচ্ছে আধার কার্ড। আধার কার্ডের সিইও ভুবনেশ কুমার জানিয়েছেন, এবার থেকে আধার কার্ডে থাকবে না কোনো আপনার নাম, আপনার ডেট অফ বার্থ ও আপনার ঠিকানা। অর্থাৎ এতদিন ধরে যে আধার কার্ডে আপনারা দেখতে পাচ্ছিলেন আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার ঠিকানা লেখা থাকতো, সেই আধার কার্ড থেকে এবার থেকে শুধুমাত্র থাকবে আপনার ছবি এবং একটা কিউআর কোড। আধার কার্ডের সিইও ভুবনেশ কুমার জানিয়েছেন, বিভিন্ন রকম ব্যাংক জালিয়াতি সহ বিভিন্ন রকম জালিয়াতি রুখতে কিন্তু এমনই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পহেলা ডিসেম্বর থেকে সেটা কার্যকর হচ্ছে। তো পহেলা ডিসেম্বর থেকে আপনাদের কিন্তু প্রত্যেকটি নতুন আধার কার্ড ডাউনলোড করতে হবে, যেখানে থাকবে শুধুমাত্র আপনার ছবি এবং একটা কিউআর। চলুন এবার একটু বিস্তারিত দেখে নিই। বলা হচ্ছে, আধার তথ্যের অপব্যবহার রোধ করতে এবং অফলাইন যাচাইকরণ প্রক্রিয়া কমানোর লক্ষ্যে ইউনিক অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিআই এর এমন একটি আধার কার্ড বের করার ঘোষণা করেছে, যেখানে শুধুমাত্র কার্ডের মালিকের ছবি এবং কিউআর কোড থাকবে। নতুন আধার কার্ডে নাগরিকের নাম, ঠিকানা ইত্যাদি কোনো ব্যক্তিগত তথ্য থাকবে না। কার্ডে থাকবে শুধু নাগরিকের ছবি এবং একটি কিউআর কোড। এই কোড স্ক্যান করলেই পাওয়া যাবে নাগরিকের সমস্ত তথ্য। বর্তমানে যে আধার অ্যাপ রয়েছে সেটির বদলে ব্যবহার হবে নতুন অ্যাপ। এই অ্যাপ দিয়ে কিউআর কোড স্ক্যান করলেই পাওয়া যাবে নাগরিকের সমস্ত তথ্য। অর্থাৎ নতুন অ্যাপও কিন্তু লঞ্চ হতে চলেছে ডিসেম্বর মাস থেকে। আধার সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, আধার কার্ডের মাধ্যমে অফলাইন ভেরিফিকেশন বা আধার তথ্যের অপব্যবহার বন্ধ করতে নেওয়া হচ্ছে এই সিদ্ধান্ত। অনেক সময় হোটেল বা ইভেন্ট আয়োজক সংস্থাগুলি আধার কার্ডের তথ্য দিতে হয়, সেই তথ্য নতুন করে তখন আর সংরক্ষিত থাকবে না। আধার আইন অনুযায়ী অফলাইন পরিচয় হিসেবে আধার কার্ডের তথ্য সংগ্রহ করা যাবে না, আধার কার্ডের জেরক্স জমা রাখা যাবে না। অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু দেখুন আধার কার্ডের যে কপি অর্থাৎ জেরক্স কপি রেখে দেয়, তারপরে আপনি যখন হোটেলে যান বা কোনো বিভিন্ন সরকারি প্রকল্পে যান বা বিভিন্ন জায়গায়, সেখানে আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার সমস্ত ঠিকানা পেয়ে যাচ্ছে, যে তথ্যগুলির মাধ্যমে যারা বিভিন্ন রকম স্ক্যাম করে বা বিভিন্ন রকম জালিয়াতি করে আপনার সমস্ত তথ্য পেয়ে যাচ্ছে এবং আধার কার্ডের মাধ্যমে সেই জালিয়াতি করতে কিন্তু তাদের সুবিধা হয়। কিন্তু যে ডিসেম্বর থেকে যে কিউআর কোড যুক্ত আধার কার্ড দেওয়া হবে, সেখানে আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনার ডেট অফ বার্থ থাকবে না, শুধুমাত্র একটা কিউআর কোড থাকবে এবং আপনার ছবি থাকবে। যে কিউআর কোড স্ক্যান করলেই আপনার সমস্ত তথ্য সেখানে কিন্তু মোবাইলের মাধ্যমে ভেসে আসবে এবং সেই তথ্য কে আপনার তথ্য সংরক্ষণ করছে, সেই তথ্যটা কিন্তু এবার থেকে ইউআইডি এর কাছে কিন্তু সেই তথ্যটা চলে যাবে যে অমুক ব্যক্তি আপনার তথ্য সংগ্রহ করছে, ঠিক আছে। এবং পরবর্তীতে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তখন কিন্তু আধার অথরিটির পক্ষ থেকে তাদের কিন্তু খুব যারা আপনাদের সঙ্গে প্রতারণা করেছে তাদের ধরতে সুবিধা হবে, সেই জন্যই কিন্তু এই নিয়মটা চালু করছে, ঠিক আছে। পরবর্তীতে বলা হচ্ছে, এ প্রকল্পে এখনও যদি চিন্তাভাবনার বিষয় রয়েছে। ইউআইডিআই এর সিইও ভুবেশ কুমার জানিয়েছেন, ডিসেম্বরে নতুন আধার কার্ড আসার পর আধার ভেরিফিকেশন ও আধার অ্যাপ বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করতে হবে, ফলে কে কখন নাগরিকত্ব তথ্য সংগ্রহ করছে তার তথ্য থাকবে ইউআইডির পক্ষ থেকে, ঠিক আছে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ নতুন যে কিউআর কোড যুক্ত আধার কার্ড ব্যবহার করা হবে, সেটা নতুন একটা অ্যাপ থাকবে। সেই অ্যাপের মাধ্যমে আপনি যখন কারো, মনে করুন আপনি কোনো লোকের একটা কিউআর কোড অর্থাৎ আধার কার্ডে কিউআর কোড সংগ্রহ করছেন বা আপনি তথ্য নিচ্ছেন, সেই তথ্যটা কিন্তু ইউআইডিআর কাছে চলে যাবে যে অমুক কিউআর কোড থেকে অমুক ব্যক্তি এই তথ্যটা সংগ্রহ করছে, ঠিক আছে। অর্থাৎ পরবর্তীতে যদি কোনো আপনি স্ক্যাম করেন, সেই স্ক্যাম কিন্তু খুব জলদি ইউআইডিআর পক্ষ থেকে সেটা কিন্তু ধরতে পারবে। এই জন্য কিন্তু এই নতুন নিয়ম চালু করছে এবং এর মাধ্যমে কিন্তু বিভিন্ন রকম তথ্যও সংরক্ষণ থাকবে। আপনার নাম, আপনার ঠিকানা, আপনার ডেট অফ বার্থও কিন্তু গোপন থাকবে নতুন এই অ্যাপসের মাধ্যমে, যেটা লঞ্চ হতে চলতেছে ডিসেম্বর থেকে। এবং যে নতুন আধার কার্ড আসতে চলেছে, যেখানে শুধুমাত্র আপনার নাম, আপনার কিউআর কোড যুক্ত এবং আপনার ছবি যুক্ত একটা নতুন আধার কার্ড আপনি পাবেন। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছেন।